দেশে পেঁয়াজের সংকট নেই। আগামী 4-5 দিনের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেওয়া হবে। সচিবালয়ে এই কথাই বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আর নির্বাচনের আগে IMF এর ঋণের ষষ্ঠ কিস্তি মিলছে না বলেও জানান অর্থ উপদেষ্টা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজস্ব আদায়ে ঘাটতি, কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা আর হরহামেশাই খেলাফি ঋণ পুনঃতফসিলে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে খানিকটা নাখোশ IMF। সাথে রয়েছে গেল 1.5 বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতা। ফলও হাতে নাতে মিলছে না চলমান কর্মসূচির আওতায় $450 মিলিয়ন ষষ্ঠ কিস্তির ঋণ, যা আরও খোলাসা করলেন অর্থ উপদেষ্টা। রোববার সচিবালয়ে বলেন, চলমান ঋণের বাকি অর্থ মিলবে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংস্কার সুপারিশ বাস্তবায়নের ওপর। ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃকটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, আগামী সরকারকে IMF এর ঋণ সংস্কার শর্ত ও অন্যান্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ দেওয়া হবে। এ সময় তিনি বলেন, ব্যাংকিং খাতে সংস্কারে মিলবে সুফল। জানান, নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আমি একটা কমিটি করেছি ট্যাক্স এর ব্যাপার, আপনারা জানেন, কিছু ইকোনমিস্টদের নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট, তারা কিছু রিকমেন্ডেশন দেবে। আর একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে পেঁয়াজের সংকট নেই। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। আমরা বলবো যে আমরা নজর রাখছি, প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, আমরা আমদানির অনুমোদন দিব না। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। এদিন অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের 7 লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয়। সরকার হিসেবে সামগ্রিকতার বিবেচনায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।